সুখেন্দু সাঁতরা ইউটিউব চ্যানেল, ঠিকানা মৌলা পরমানন্দপুর। আমি সব মাইক সেট আপ এর ভিডিও বানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যালো ডিজে লাভার বন্ধুরা, আজকে আমি একটা তোমাদের সঙ্গে আমার পার্সোনাল কথা শেয়ার করতে চাই। ঠিক আছে, কথাটা হচ্ছে আমার কিছু বন্ধু থেকে নিয়ে। ঠিক আছে, আমার যারা বন্ধু ছিল তাদের নিয়ে। আমার একটা বন্ধু ছিল, তার সঙ্গে মিনিমাম ঝগড়া হয়ে গেছে 1 মাস হয়ে যাবে। ঠিক আছে, ওরকমই হবে। ঠিক আছে, আমার মনে নেই, আমার ভুলে গেছে। ঠিক আছে, কিন্তু ঠিক আছে এরকম কেস। ঠিক আছে, আজকে আমি এমন একটা কথা বলে দিয়েছিলাম তাকে, তার এখানে গায়ের জ্বালা লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, ধরো আমি একটা কোনো কথা বলি, সাপোজ যেদিন আর দোষ করে, ধর তোর হচ্ছে দোষ করেনি। ঠিক আছে, তুই তুই তো নিজেই প্রমাণ করে আমার দোষ করে না, আমার হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, তাহলে এখানে এখনো এগে আছিস রে মা, নিশ্চয়ই তোর দোষ করেছে, তাই তুই এখনো আমাকে ছাড়তে পারিস নি। ঠিক আছে, তার জন্যই আমি সেদিনকে মেলা দেখতে গেছিলাম। আমার সাইডে দুর্গাপুজো হচ্ছে, দেখতে গেছিলাম, সেখানে মজা করছি। সে বাবা সেইটা দেখে থাকতে পারেনি। ঠিক আছে, সে ফোন করে আমাকে শাসালো, মুখ সে আমাকে নষ্ট আমাকে ইয়ে করেছিস, ও আমার ওকেও করছিস, দমকা শাসিছে। ঠিক আছে, আমার ফ্যামিলিটাও টেনেছে। ঠিক আছে, সেইটা আমি কিছু বলিনি একটা কারণেই, সেটা আমি দোষ করেছি। ঠিক আছে, ওখানটাতে আমি দোষ করেছি। আরে ভাই শোন, আমি কাউকে ফোন করে ডাকিনি। ঠিক আছে, যে আমাকে লেগে এলো সেই ফোন করে ডেকেছিল। ঠিক আছে, আমার ওখানে ভুলটা হচ্ছে যাওয়াটা, ওর সঙ্গে যাওয়াটা আমার ভুলটা, বুঝলি তো? ঠিক আছে, আর আমি কারো বিনা পয়সায় আমি ঘুরিনি, জিজ্ঞেস করলি। ঠিক আছে, বলতো আমাকে, এবং মানে আমার যেটা গাড়ি চেপে এসছে ওই খরচাটাও দেয়, তাও আমি। ঠিক আছে, তো তুই আমার পুজোটাকে, সেখানে পুজোটাকে নষ্ট করিস, সেগুলো দিয়ে পুজোটা বানায়। ঠিক আছে, আর ওকে বলছি এরকম যে করেছিস নেই, প্রচন্ড খারাপ লাগছে। ঠিক আছে, যে এখনো পর্যন্ত জানি তুই কাছে রাখিস। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর তুই শিক্ষা হয়ে যাবে, তুই কাছে রাখবি। ঠিক আছে, আরে ভাই তুই 4-5টা ছেলের সঙ্গে 2 টাকার মদকে মা বাড়ি করে ফোন লাগিয়ে দিস, ফোন লাগিয়ে ডাউনিয়ে কথা বলছে। ঠিক আছে, কথা বলার আগে ভাবতো তো তুই কার সঙ্গে কথাটা বলছিস। ঠিক আছে, সেখানে আমার মানে মন এমন এমন কথা বলছিস, মনটা আমার ভেঙে গেছে। ঠিক আছে, মদ খাচ্ছি, মদটা তখন পিতো লাগছে, ভাব তুই বলে কি বলেছিস আমাকে। ঠিক আছে, তুই কি বলেছিস তোর অবস্থা খারাপ হবে, আমি তোকে বলছি তোর অবস্থা যা করবো ভাবনায় আছে। ঠিক আছে, আমাকে এখন পর্যন্ত চিনিস না। ঠিক আছে, আমার এখনো মনে আছে প্রত্যেককালয়ে কি করেছিস আমার সঙ্গে। ঠিক আছে, এমনকি আমার মা বাবা, আমার যারা মিস থাকে, তারা শুধু আমাকে হাত দেয়, তুই আমার এগুলো আমি কিছু বলিনি, বুঝলি তো? অথচ আমি যে ফোনটাতে ভিডিও বানাচ্ছি সেই ফোনটা শুধু আমি কান্ট্রি বাটার ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম। ঠিক আছে, আমি আজকে মানে কি বলবো, সেদিনকে প্রচুর কষ্ট পেয়েছি বলে আজকে ভিডিওটা দিচ্ছি। ঠিক আছে, কি ধরনের ছেলে তোমরা দেখবে। ঠিক আছে, কি বড় বড় কথা বলে, তার ছবিটা শুধু আমার ইউটিউবে ছাড়বে কোন ছেলেটা। ঠিক আছে, তবে ভাই ভিডিওটা দেখার পর সাবধান হয়ে যাবে। ঠিক আছে, জানি দেখার পর সাবধান হয়ে যাবে। ঠিক আছে, অতটা আর তো সাহস হবে। ঠিক আছে, আমি তোর নাম তুলে কোনো কথা বলি, এটা ভাবছি তুই ফাঁসবি। কাকে রাগিস ভাই মা, সেইটা কেউ জানে না। ঠিক আছে, এখন পর্যন্ত আমি খুব ভালো, খুব খারাপ। ঠিক আছে, যখন আমি রেগে যাই, আচ্ছা আচ্ছা তোর মতন লোক এসে ওরকমকে আমি বুঝতে পেরেছি। সাহস থাকলে কোনোদিন ফোন করে বলিস। ঠিক আছে, সামনাসামনি কথা বলি। ঠিক আছে, মনে তো ওরা কোন আলছাল ভালো ওরকম করে ফোনে কথা বল। ঠিক আছে, তোকে বলছে আলছাল বাল তুই, বুঝলি? আরে ভাই চলো গাইস, এমন আমাকে ভয় করে
আমাদের এলাকাটাকে বেশ তো ভয় পাচ্ছে, ঠিক আছে? আমি তো ওর এলাকায় যাচ্ছি না, ঠিক আছে? বিন্দাস, ঠিক আছে? আমি তো কোনো ভুল করিনি, আমি যা যা বলেছি পুরো সত্যি বলেছি, ঠিক আছে? চলো, ভিডিওটা দেখার পর তোর ফাড়ি তো, বুঝতে পারলি তো? তুই আমার কিচ্ছু ঠিক পারবি। চল, বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখার পর তুই বুঝতে পেরে যাবি কাকে রাগিয়েছিলাম।